পশ্চিমবাংলার লজ্জা, বাংলার শিক্ষক শিক্ষিকার মান সম্মান আত্মসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার। যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। আবার রিপিট করছি, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। ভারতবর্ষের সংবিধান যা বলেছে, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রিসভা রয়েছেন, আমরা বলছি যে এ লজ্জা আপনাদের জন্য হয়েছে, এ দুর্নীতি আপনাদের জন্য হয়েছে। যোগ্য অযোগ্যকে বাছাই করা যায়নি আপনাদের অপদার্থতার জন্য। অবিলম্বে পদত্যাগ চাই এদের। 3 মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে যাদের চাকরি বাতিল হচ্ছে তারা একটা অপরচুনিটি পাবে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, নিয়োগ পুনর্নিয়োগ তা অনেক পরের বিষয়, কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের আজকে মান সম্মান হারালো, এই মান সম্মান কে ফিরিয়ে দেবে? বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরিয়ে দিয়েছিল। 1977 সালের আগে শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ির মেয়ের বিয়ে হতো না, খোঁজ নিন। মাইনে কি ছিল, কি মাইনে হয়েছিল 2011 সালে? একটা প্রেস্টিজিয়াস জব, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে শিক্ষক শিক্ষিকারা। আজকে তাদের মান সম্মানকে রাস্তায় নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর আমি গোটা রাজ্যের মানুষকে বলবো যে বামশূন্য বিধানসভা। দেখুন, বামশূন্য বিধানসভা হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান সব শূন্য হয়ে যায়। স্কুলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়। লজ্জা, বাংলার কালো দিন। পশ্চিমবাংলার লজ্জা, বাংলার শিক্ষক শিক্ষিকার মান সম্মান আত্মসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার। যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। আবার রিপিট করছি, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। ভারতবর্ষের সংবিধান যা বলেছে, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রিসভা রয়েছেন, আমরা বলছি যে এ লজ্জা আপনাদের জন্য হয়েছে, এ দুর্নীতি আপনাদের জন্য হয়েছে। যোগ্য অযোগ্যকে বাছাই করা যায়নি আপনাদের অপদার্থতার জন্য। অবিলম্বে পদত্যাগ চাই এদের। 3 মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে যাদের চাকরি বাতিল হচ্ছে তারা একটা অপরচুনিটি পাবে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, নিয়োগ পুনর্নিয়োগ তা অনেক পরের বিষয়, কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের আজকে মান সম্মান হারালো, এই মান সম্মান কে ফিরিয়ে দেবে? বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরিয়ে দিয়েছিল। 1977 সালের আগে শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ির মেয়ের বিয়ে হতো না, খোঁজ নিন। মাইনে কি ছিল, কি মাইনে হয়েছিল 2011 সালে? একটা প্রেস্টিজিয়াস জব, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে শিক্ষক শিক্ষিকারা। আজকে তাদের মান সম্মানকে রাস্তায় নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর আমি গোটা রাজ্যের মানুষকে বলবো যে বামশূন্য বিধানসভা। দেখুন, বামশূন্য বিধানসভা হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান সব শূন্য হয়ে যায়। স্কুলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়। লজ্জা, বাংলার কালো দিন। পশ্চিমবাংলার লজ্জা, বাংলার শিক্ষক শিক্ষিকার মান সম্মান আত্মসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার। যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। আবার রিপিট করছি, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। ভারতবর্ষের সংবিধান যা বলেছে, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রিসভা রয়েছেন, আমরা বলছি যে এ লজ্জা আপনাদের জন্য হয়েছে, এ দুর্নীতি আপনাদের জন্য হয়েছে। যোগ্য অযোগ্যকে বাছাই করা যায়নি আপনাদের অপদার্থতার জন্য। অবিলম্বে পদত্যাগ চাই এদের। 3 মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে যাদের চাকরি বাতিল হচ্ছে তারা একটা অপরচুনিটি পাবে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, নিয়োগ পুনর্নিয়োগ তা অনেক পরের বিষয়, কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের আজকে মান সম্মান হারালো, এই মান সম্মান কে ফিরিয়ে দেবে?
বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরিয়ে দিয়েছিল। 1977 সালের আগে শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ির মেয়ের বিয়ে হতো না, খোঁজ নিন। মাইনে কি ছিল, কি মাইনে হয়েছিল 2011 সালে? একটা প্রেস্টিজিয়াস জব, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে শিক্ষক শিক্ষিকারা। আজকে তাদের মান সম্মানকে রাস্তায় নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর আমি গোটা রাজ্যের মানুষকে বলবো যে বামশূন্য বিধানসভা দেখুন, বামশূন্য বিধানসভা হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান সব শূন্য হয়ে যায়, স্কুলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়। লজ্জা, বাংলার কালো দিন। পশ্চিমবাংলার লজ্জা, বাংলার শিক্ষক শিক্ষিকার মান সম্মান আত্মসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার। যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। আবার রিপিট করছি, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। ভারতবর্ষের সংবিধান যা বলেছে, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওনার গোটা যে মন্ত্রিসভা রয়েছেন, আমরা বলছি যে এ লজ্জা আপনাদের জন্য হয়েছে, এ দুর্নীতি আপনাদের জন্য হয়েছে। যোগ্য অযোগ্যকে বাছাই করা যায়নি আপনাদের অপদার্থতার জন্য। অবিলম্বে পদত্যাগ চাই এদের। 3 মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের কথা বলা হয়েছে এবং সেখানে যাদের চাকরি বাতিল হচ্ছে তারা একটা অপরচুনিটি পাবে। এই বিষয়টাকে কিভাবে দেখুন, নিয়োগ পুনর্নিয়োগ তা অনেক পরের বিষয়, কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের আজকে মান সম্মান হারালো, এই মান সম্মান কে ফিরিয়ে দেবে? বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ফিরিয়ে দিয়েছিল। 1977 সালের আগে শিক্ষক শিক্ষিকাদের সাথে বাড়ির মেয়ের বিয়ে হতো না, খোঁজ নিন। মাইনে কি ছিল, কি মাইনে হয়েছিল 2011 সালে? একটা প্রেস্টিজিয়াস জব, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে শিক্ষক শিক্ষিকারা। আজকে তাদের মান সম্মানকে রাস্তায় নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর আমি গোটা রাজ্যের মানুষকে বলবো যে বামশূন্য বিধানসভা দেখুন, বামশূন্য বিধানসভা হয়ে গেলে শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান সব শূন্য হয়ে যায়, স্কুলের মধ্যে থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়। লজ্জা, বাংলার কালো দিন। পশ্চিমবাংলার লজ্জা, বাংলার শিক্ষক শিক্ষিকার মান সম্মান আত্মসম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজকে শূন্য করে দিল এই রাজ্যের সরকার। যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। আবার রিপিট করছি, যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, গোটা মন্ত্রিসভা পদত্যাগ করুক। তার কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত তা কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়। ভারতবর্ষের সংবিধান যা বলেছে, মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত কালেকটিভ রেসপন্সিবিলিটি।